আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে যে কোনো ছবিতে কিভাবে আপনারা চ্যাট জিপিটি কিংবা জিমিনির কাছ থেকে এডিট করে নিতে পারেন খুব সহজে। তো আজকে আমি দেখাবো একটি ছবিতে কিভাবে টুপি পাঞ্জাবি পরিয়ে নিব। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা সুন্দর ছবি এডিট করে নেব। এডিট করে নেওয়ার পরে ধরেন আমি যেহেতু ফটোশপে দেখাচ্ছি, ফটোশপে আমি প্রথম ছবিটি এডিট করে নেব। যেহেতু আমার ছবিটি এডিট করাই আছে, আমি এখান থেকে ছবিটা যে ফাইলে আছে ওই ফাইলটা যদি আপনারা পিসি থেকে এডিট করে থাকেন, তাহলে প্রথমে এক কাজ করবেন, প্রথমে ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাওয়ার পরে চ্যাট জিপিটি বলে সার্চ দিবেন। চ্যাট জিটিপি বলে সার্চ দিয়ে এখানে এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পরে এখানে চ্যাট জিপিটির যে ইয়েটা আর কি, ওয়েবসাইটটা, সেটা চলে আসবে। আপনারা এখান থেকে একটা ট্যাপ করবেন, তাহলে আপনারা চ্যাট জিপিটির মধ্যে চলে যাবেন। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনারা এখানে ছবিটা আপলোড করবেন প্রথমে। এখানে দেখছেন বাম পাশে আমার অনেক কিছু আর কি চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়া হয়েছে। ছবি এডিট, বিভিন্ন ধরনের কাজের আপনারা যাবতীয় সব কিছুই চ্যাট জিপিটি অথবা জেমিনির কাছ থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, তারপরে প্রথমে কাজটি হচ্ছে এখান থেকেও আপনারা ছবি আপলোড করতে পারেন, এই যে অ্যাড ফটো। অথবা আমি যেহেতু ছবিটি এডিট করা আছে, আমি এখান থেকে ড্রাগ করে টেনে নিয়ে এসে এই যে ক্রোমে গিয়ে এখানে জাস্ট ছেড়ে দেব। তারপরে কাজটা হচ্ছে এখানে আপনি বাংলায় অথবা ইংলিশে লিখে দিতে পারেন যে আপনার যা চাহিদা, আপনি ছবিটি কেমনে এডিট করতে চান, কি কি করতে চান, ছবিতে কোনো কিছু অ্যাড করতে চান, কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে যাই চান সেগুলো সব কিছু এখানে লিখে দিলে ওই অনুযায়ী আর কি আপনার ছবিটা তারা তৈরি করে দিবে। তো যাই হোক, আমি যেহেতু এই ছবিতে টুপি আর পাঞ্জাবি লাগাবো, সেজন্য আমার একটা লেখাই আছে। আমি ওইখান থেকে জাস্ট ওই লেখাটা কপি করে নিয়ে আসবো। এই যে আমার লেখা আছে, এখান থেকে জাস্ট আমি এটা কপি করে নিয়ে এই ছবিটার চেহারা ঠিক রেখে একটা সুন্দর টুপি, আচ্ছা এটা না, দেখছেন আমি এগুলো ছবি দিয়ে এর আগেও করছি, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি নতুন করে আবারও তৈরি করছি আর কি। এখানে কি লেখা, এই ছবিটির চেহারা ঠিক রেখে গায়ে একটা পাঞ্জাবি, মাথায় একটা সুন্দর টুপি পরিয়ে দাও। দেখ, আমি এখান থেকে জাস্ট এটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে যেহেতু আমার এই ছবিটা এখানে সিলেক্টই আছে, আমি এখানে পেস্ট করে দেব। অথবা আপনারা এখানে লিখতে পারেন, আমি যেহেতু এখন লিখছি না, সেজন্য আমি এখানে কপি করে পেস্ট করে দিয়ে দিলাম চ্যাট জিপিটির কাছে। তো এখানে আপনাদের কিছু সময় অপেক্ষা করা লাগবে, কেননা সে যেহেতু আপনি যে চাহিদাটা বলছেন সেই অনুযায়ী তো ছবিটি তৈরি করা লাগবে, একটু তো সময় সময় দেওয়াই লাগবে। তো দেখছেন আমার অলরেডি ছবির কাজ, ক্রিয়েটিং ইমেজ, মানে আমার ছবির কাজ চলমান আছে আর কি, চলতেছে। তো যাই হোক, অবশেষে দেখছেন আমাদের ছবিটা তৈরি হয়ে গেল। তো এখান থেকে কাজ হচ্ছে প্রথমে আপনার এখানে সেভ করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা অবস্থায় এই যেখানে আপনার ছবিটা ডাউনলোড হয়েছে, যদি আপনি ফটোশপে এই ছবিটা নিয়ে পাসপোর্ট আকারে কেটে প্রিন্ট দিতে চান, তাহলে এই ছবিটা ড্র্যাগ করে নিয়ে, সরি, এখান থেকে নিয়ে জাস্ট ফটোশপে, অ্যাডোবি ফটোশপে চলে যাবেন, এখানে ছেড়ে দিবেন। দেখছেন আপনার ছবিটা এখানে ওপেন হয়ে গেছে। তো তারপরে কাজটি হচ্ছে এই ছবিটা যদি কতটুকু পরিমাণ লাইট দিবেন না দিবেন সেটি আপনার ব্যক্তিগত বিষয়। আর যদি চান যে ছবি, এমনি বড় ছবি আছে যেগুলো এডিট করেই বের করবেন, যেমন 3R, তারপর হচ্ছে আপনার 10-12 যে সাইজগুলো আছে আর কি, ইঞ্চি বড় বড় ছবি, সেগুলো এখানে এসে জাস্ট A4 কাগজে বসিয়ে পরিমাণ মতো কতটুক বড় রাখবেন সেটি আপনারা সাইজ মিল করে প্রিন্ট দিতে পারেন। তো যাক, আমি এই ছবিটা যেহেতু পাসপোর্ট আকারে কাটবো, সেজন্য আমি এখান থেকে ক্রপ টুলটা নিয়ে এখানে আমার ওয়াইড অ্যান্ড হাইট সিলেক্টই আছে, 1.5 ইঞ্চি ওয়াইড অ্যান্ড হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। রেজুলেশন দেখবেন 300, সরি, রেজুলেশন থাকবে 300। এখানে আপনার পরিমাণ মতো ছবিটি ক্রপ করে নেবেন। তো যাই হোক, আমি যেহেতু ছবিটা পরিমাণ মতো ক্রপ করে নিলাম, দেখছেন আমার ছবিটা সুন্দরভাবে কেটে গেল।
তারপর হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল+N চাপ দিয়ে নতুন একটি পেজ নিয়ে নেব। নতুন একটি পেজ নেওয়ার পরে ওই পেজে আমার ছবিটা সুন্দরভাবে যে কয়টি প্রিন্ট দেব সেই কয়টি ছবি সাজিয়ে নিব। তো আমি ড্র্যাগ করে নিচে ছাড়ার পরে এখানে আমি সুন্দর করে সাজালাম। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা ভালো লাগে থাকলে আপনারা লাইক, কমেন্ট এন্ড একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন যে সকল আপডেট ভিডিও আছে সে সকল ভিডিওগুলো পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, ভিডিওর ভেতরে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আর দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে এমন ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকবেন গাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।